নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। জন্মদিন হোক কিংবা যে কোনো অনুষ্ঠান হোক, খুব সহজভাবেই কিন্তু আমরা বাড়িতে এই রকম চকলেটি স্পঞ্জি কেক বানানো খুবই ইজি। যে কেউ এটা বানাতে পারে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু এরকমই টেস্টি। খরচও এটা কম লাগে। তো আসুন বন্ধু, আমরা রেসিপিটা দেখে নিই। সব থেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি ওরিও বিস্কিট। 4 থেকে 5টি ওরিও বিস্কিট নিয়ে নিয়েছি। এখানে ক্রিম আলাদা করে বিস্কুটগুলোকে আমি দিয়ে দিলাম মিক্সার জারে। এখানে দিয়ে দিলাম 1 কাপ, দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেবো 1 কাপ দুধ। আর এখানে আমি দিয়ে দেবো 1 প্যাকেট ইনোটা দিয়ে এখন আমি মিক্সির জারে একে ভালোভাবে মিহি পেস্টে তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। সব থেকে প্রথমে আমি একটি বাটির মধ্যে দিয়ে দিলাম বাটার পেপার দিয়ে আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটারটা দিয়ে উপর থেকে কিছু কাজু কুচি দিয়ে দেবো। আপনি যে কোনো জিনিসেই গার্নিশিং করতে পারেন, কাজু, কিশমিশ, যে কোনো চকলেট, যে কোনো দিয়েই আপনারা গার্নিশিং করতে পারেন। এখন আমি এটাকে দিয়ে দিলাম ওভেনে দিয়ে টাইম সেট করে দিলাম। আর দেখুন বন্ধুরা, 10 থেকে 12 মিনিট পরে আমার কেক তৈরি হয়ে গেছে। আর এখন আমি এটাকে ডিমোল্ড করে নেব। বাটিটাকে আমি এইভাবে দেখুন বন্ধুরা পাল্টি করে দিলাম। আর এখন আমি বাটার পেপারটা এইভাবেই তুলে নেব। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এখন আমি একে গার্নিশিং করব। উপর থেকে বিস্কিটের যে ক্রিমগুলো ছিল সেগুলো উপর থেকে এইভাবে আমি দিয়ে দিলাম সাজানোর জন্য। তো বন্ধুরা দেখলেন এই কেকটা কত তাড়াতাড়ি হয়ে রেডি হয়ে গেছে। আর একদম সহজ পদ্ধতিতে, কোনো এক্সট্রা কিছু এখানে দেয়াই হয়নি। আর দেখুন কত স্পঞ্জিভাবে এটা কেকটা আমার কেটে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারাও এই চকলেটি স্পঞ্জি কেকটা তৈরি করতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই কেকটি খুবই পছন্দ হবে। আর এটা আপনারা যে কোনো অকেশনেও এটা বানাতে পারেন। তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর লাইক অবশ্যই করবেন।